এই সম্মানটা পাঠিয়েছিল শুধু আমার ভাইয়ের প্রেসিডেন্ট হয়ে গেল, এটাই আমার সম্মান। একটু সারা বাচ্চা তো ঢোকা যাবে। আমরা কি ঢুকে যাবো? হ্যাঁ দাদা সাইড দাদা বসে পড়ো। আমরা রয়েছি জেলা আইনি পরিষেবা দ্বারা আয়োজিত আন্তর্জাতিক নারী অনুষ্ঠানে। ম্যাডাম একটু সাইড দেবেন, ম্যাডাম সাইড দেবেন, ম্যাডাম রেডিলারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় অর্থের অনুষ্ঠানে আমরা রয়েছি জেলা পরিষদের আজকের এই সভাকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাননীয় প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশন পুরুলিয়া কোর্ট। আহ্বান জানাই শ্রী পার্থ সারথী রয়, পাবলিক প্রসিকিউটর, পাবলিক কোর্ট। শ্রী কানুন চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন পুরুলিয়া কোর্ট, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই শ্রীমতী পারমিতা পট্টনায়ক, অ্যাডভোকেট, পুরুলিয়া কোর্ট। এবং জানাই আমাদের অতিথিবৃন্দদের বরণ করে দেওয়ার জন্য অনুরোধ জানাই মিস দিশা বড়াই, সিভিল জাজ, জুনিয়র ডিভিশন। তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বরণ একবার এরপর স্যার একবার তাকিয়ে দিয়েছে। বরণ কেন্দ্র নেওয়া হচ্ছে বিষ্ণু বরণ মণ্ডল। স্যার একবার তাকিয়ে দিকে, স্যার স্যার একবার তাকিয়ে স্যার একবার তাকিয়ে দিকে, স্যার হয়ে গেছে। বরণ নেওয়া হচ্ছে শ্রী অভিনব মহাপাত্র মহাশয়কে। ঠিক আছে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে শ্রী পার্থ সারথী। আসো আসো। ওই দাদি এদিকে 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 এদিকে। স্যার একবার তাকাবেন, স্যার একবার তাকাবেন, স্যার হ্যাঁ ধরে তাকান, স্যার ব্যাস হয়ে গেছে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে কানুন চক্রবর্তী। দিন
আর টাকা নিচ্ছ বাস ঠিক আছে। বরণ করে নেওয়া হচ্ছে পারমিতা পট্টনায়ক অ্যাডভোকেট পুরুলিয়া কোর্ট, জুই দত্ত জেএম সেকেন্ড পুরুলিয়া বরণ করতে হচ্ছে। ম্যাডাম টাকা তো একটু একবার তাকিয়ে ম্যাডাম এদিকে একটু তাকিয়ে হ্যাঁ হয়েছে সে হয়েছে। আমাদের সকল মাননীয় অতিথিকে বরণ করার পর সার্বিকভাবে সুন্দর করে তোলার জন্য প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মঞ্চে উপবিষ্ট। আজকে পালিত হচ্ছে বিশ্ব নারী সপ্তাহের উদযাপন অনুষ্ঠান। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো মাননীয় অধ্যাপকদের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। চলো ক্যামেরা ঢুকছো সাইড দাও দাদা সাইড দাও একটু মার 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 অনুরোধ জানাই অভিজ্ঞতাদের মঞ্চে আসনে উপবেশনের জন্য। লিটারেসি ক্লাব চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলের আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় ফেলি আপনারে দেহ আলোয় আলোয় আমার মুক্তি, সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধা যোগশালা আত্মহোমে বহি যারা জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশ। হরগোবিন্দ সিং মহাশয়কে and others who are our beloved guests and participants of this occasion, that is for celebration of the International Women's Day. Every year, International Women's Day is observed on 8th March. This day is especially observed in order to show appreciation, respect, care, and love towards all women found around the world, observed as national holiday. The first Women's Day was celebrated on 19 March 1911 in Germany. Due to the restriction caused by the First World War,
theme for this day was equality for women in progress for all in society. With the advent of foreign cultures like Portuguese and Mughals in India, our ancestors adopted their behavior. They started viewing women the way the foreigners did. The prejudice towards women that prolonged the centuries is now being slowly reduced. The government constantly introduces policies to encourage women and are threat of torture and harassment. However, this progress, we all know, India is still a male-dominated nation, and females are generally assigned to household works and responsibilities is still being asked by the society, when are you going to get married? Or what is the need of doing a job after your marriage? Like these type of questions, while it's illegal, still 27% of girls in India get married before. While we talk about making it an abundant society for women, we can't even make it a secure and safe society for our children. This is 2020, and still the representation of women in conventionally male-dominated professions like delivery executive or cab drivers still seem to remain inadequate. Ask ourselves what we can do as being one of the greatest part of the Indian democracy. We have to break the stereotype system and replace, like Flying Lieutenant Bhavna Kanto, who has become the first woman pilot of Indian Air Force to qualify to undertake combat missions on the fighter jet, has inspired men in every field to stand behind them in every aspect, like Raja Ram Mohan Roy. They say, you educate a man, you just educate a man and dreams. Become a woman with vision. May we empower each other to carry out such vision, because it is not never enough simply to talk about it. One must believe it, and it is not enough to simply believe on it. One must work on at it. Let us work at it. Together, let's fight it together. Women have to face rising crime rates, harassment and violence in houses. Many times they feel insecure at workplace. Some people view women with an evil eye. Those problems need to be addressed by society. In some regions, this day has lost its political flavor. Action for women, in a way somewhat similar to
mixture of Mother's Day and Valentine's Day into the life of other women and to those who are around us. Wish you very happy International Women's Day. Thank you once again. প্রোগ্রাম আছে এখানে, আমি যা দেখলাম, তো আমাকে ছোট একটা বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা কেন আজকে এই অনুষ্ঠানটা উদযাপন করছি। আমরা সকলেই জানি, আমার আগের বক্তা মাননীয় জেলা জজ পুরুলিয়া তিনি বলেছেন যে 8ই মার্চ প্রতি বছরই আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে থাকি। এই নারী দিবস পালনের উদ্দেশ্য কিন্তু খালি একটা দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের নারীদের অধিকার, শুধু নারী বলে যে সে বঞ্চিত হবে এই যে দিবস আমরা পালন করছি সেটা কিন্তু সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর মর্মার্থ আমাদের বুঝতে হবে, এর পুরো কারণটা আমাদের বুঝতে হবে। আমাদের প্রতিটি বাড়িতেই কিন্তু আমরা সকলে আমাদের যদি চিন্তা করি, কন্যা সন্তান থেকে শুরু করে বাড়ির বয়োজ্যেষ্ঠা ঠাকুমা অব্দি সকলেই কিন্তু নারী, এবং প্রতিটি নারী আমাদের প্রতিটি পরিবারে এবং সমাজে প্রত্যেকের বিশেষ বিশেষ দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই। আমরা যদি মনে করি যে নারীদের একটা নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ রাখা উচিত, তাহলে কিন্তু আমরা ভুল ভাববো। প্রতিটি নারী সমাজে তার যে স্থানই থাকুক তার কিন্তু নির্দিষ্ট একটি কর্ম আছে, এবং সেই কর্মের মাধ্যমে কিন্তু আমরা সকলে, পুরুষ নারী নির্বিশেষে সকলে কিন্তু আমরা উপকৃত হয়, ভাষার শ্রদ্ধা সমস্ত দেখায়। তাহলে হয়তো পৃথিবীর সব থেকে বড় একজন নারী, সব থেকে উঁচু মানসিকতার নারীকে আমাদের সম্মান জানানো হয়। প্রতিটি মানুষের জীবনে কিন্তু নারীদের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, কারণ একজন নারী কিন্তু পৃথিবীতে কোনো মানুষের বা কোনো প্রাণের জন্ম দিচ্ছেন। সুতরাং সেই হিসাবে নারীদের একটি বিশেষ সম্মান আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। এখানে আমি যখন আমরা বসেছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে, অনেক ছোট বাচ্চা মেয়েদেরকে আমি দেখলাম, তারা এসছে, ভেবেন অনেকে সেজে গুজে এসছে, অনেক প্রোগ্রাম হবে আমরা জানি। তাদেরও কিন্তু উদ্দেশ্য, জীবনে একটা, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা গোল থাকে যে আমি এই জায়গায় পৌঁছাবো, সে পুরুষ হোক নারী হোক। নিজের গোলটাকে কিন্তু আমাদের সকল সময়, সব সময় মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এই তখন চিন্তাধারা কিন্তু আমাদের প্রত্যেকের, সে পুরুষ হোক নারী হোক, সকলের মাথায় যদি আমরা রাখি, তাহলে কিন্তু আমাদের যে কোনো ব্যাপারে, আমরা যে কোনো সমস্যায় পড়ি না কেন, আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। এটা তো গেল একটা দিক। আরেকটা দিকে বলি, নারীরা কখনো নিজেদেরকে দুর্বল মনে করো না। আমার মাননীয় জেলা জজ সাহেব বলছেন ঠিকই, যে এখনো কিন্তু আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থাতে নারীকে আমরা এখনো দ্বিতীয়। আমি আমার বাড়ির কথা যদি চিন্তা করি, আমি আমার কন্যা সন্তান, তাকে আমি ভালোভাবে বড় করার চেষ্টা করছি, তাকে পড়াশোনা, তাকে শিক্ষা দিচ্ছি, তাকে দীক্ষা দিচ্ছি, তাকে বড় কর। শ্রী সুকুমার মণ্ডল, সিভিল জাজ, সিনিয়র ম্যাজিস্ট্রেট পুরুলিয়া, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। মাননীয় জেলা জজ মহাশয় এবং মাননীয় অন্যান্য জজ মহাশয় এবং এখানে উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক নমস্কার। আমরা আন্তর্জাতিক নারী সপ্তাহ পালন করছি, সেই উপলক্ষে আজকের এই একটি ছোট্ট অনুষ্ঠান। আমরা কেন এটা করছি, ছোট্ট ব্যাপারটুকুকে একটু বুঝতে হবে। নারী আমাদের সমাজের অঙ্গ, জীবনের অঙ্গ, সবকিছুরই অঙ্গ। এই নারীরা অবশ্যই বঞ্চিত ছিলেন, অনেক কিছু থেকে ওনারা অনেক কিছু ব্যাপারে সাপ্রেসড হয়েছেন, অবিচার পেয়েছেন। তার জন্যেই স্পেশালি উইমেন ডে, ইন্টারন্যাশনাল উইমেন ডে, এই সমস্ত কনসেপ্টগুলো এসেছে। যাই হোক, আন্তর্জাতিক আইন, নারী সে কোনো অ্যালিয়েন নয়। তারা আমাদের, খুব ভালোভাবে ভাবলে দেখা যায়, তারা আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে।
একজন পুরুষের আলাদা অ্যাডভান্টেজ দিয়ে তাদেরকে অগ্রগতির পথে তুলে নিয়ে যেতে হবে। এই রিকগনিশন তাদের দরকার। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নন, তারা প্রথম শ্রেণীর নাগরিক। তাদের অগ্রগতির অধিকার আছে, তাদের সমস্ত কিছুতে সমান অধিকার আছে এবং কোথাও কোথাও অনেক বেশি অধিকার আছে। নারীরা এই জিনিসগুলো ভালো করে বুঝে নেওয়া উচিত তাদের। ছোট্ট ছোট্ট যে বাচ্চারা রয়েছেন তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা বড় হবেন। তারা তাদের যদি সামাজিক অধিকার বুঝতে পারেন, সমস্ত কিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারেন এবং ঠিকভাবে তারা যদি লালিত পালিত হন, তাহলে দেশের যেমন মঙ্গল হবে, জাতিরও তেমনই মঙ্গল হবে এবং প্রত্যেকটা পরিবারেরও মঙ্গল হবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। অতিথি হিসেবে পেয়েছি প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশন পুরুলিয়া কোর্ট শ্রী বর্ণাভ মহাপাত্র মহাশয়কে। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যান্য বিচার মন্ডলীর সদস্যগণ এবং সবচেয়ে আমি প্রথমে করব ছোট ছোট আমার কন্যা সম বা নাতনি সম যে ছোট ছোট মেয়েরা আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছে তাদেরকে আমি প্রথমে যে দেখো, আমরা যখন পুরুলিয়া জেলা কোর্টে আইনজীবী হিসাবে যোগদান করি তখন একমাত্র একজন মহিলা সদস্য ছিলেন আমাদের পুরুলিয়া জেলা কোর্টে। আজকে সেখানে আমরা দেখছি 14-15 জনা আমাদের মহিলা সদস্য হয়েছেন, ছিলেন না। কিন্তু আমরা সৌভাগ্য বলব যে আজকে পুরুলিয়া কোর্টে 4-5 জন বোধহয় আমাদের মহিলা বিচারক আছেন। এবং আমি নিজের থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে মেয়েরা উন্নতি করছে এবং ছোট ছোট বাচ্চা যেসব আমার নাতনি সম, যেসব কন্যা সম, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা হতাশ হও না। তোমরা বলবো যে আমার ছেলে এবং মেয়ে দুজনে প্রতিষ্ঠিত এবং তার প্রতিষ্ঠান হলে কিন্তু আমার স্ত্রী। সুতরাং তোমরা যখন স্ত্রী হবে, যারা এখানে স্ত্রী হয়ে আছেন তাদেরকেও একটা অনুরোধ করব, তারা যেন হাল ধরেন ভালো করে এবং সংসারকে পরিচালনা করেন ভালোভাবে। আমি সত্যি কথা বলছি, আমরা ওগুলো কিছু ইয়ে করি না, ওগুলো সব আমার স্ত্রী জানে। সুতরাং এটা আমি বলবো যে মহিলারা যে এখনো অবহেলিত, এটা আমি কিন্তু কোনো মতেই স্বীকার করবো না। যে কোনো লোকেই বলুক, আজকে নারী দিবস আমি বলতে পারি যে মহিলারা আমাদের এখানে আমি যত সব মহিলাদেরকে দেখেছি তারা অনেক উন্নত এবং তারা আরো উন্নতি করবে, এটা আমি আশা করব। ছোট বিমানের পাইলট হবে, বড় বড় সায়েন্টিস্ট হবে, এ সম্বন্ধে আমি একটা কথাই বলি। আজকে আমি ব্যক্তিগত বলি আজকাল কোনো পিতাই তার কন্যা এবং পুত্রর মধ্যে কোনো ডিফারেন্স দেখেন না। যেমন পুত্রকে মানুষ করছেন তেমনি কন্যাকেও তারা মানুষ করছেন। এবং আমি একটা গর্ব করে বলতে পারি যে আমার বাড়িতে আমার পুত্র এবং কন্যাকে আমি সমানভাবে দেখেছি এবং দুজনাই আজ সমানভাবে ভালোভাবে প্রতিষ্ঠিত জীবনে। এই সব যাদের কন্যা আছে, যাদের নাতনি আছে, তাদেরকে আমি অনুরোধ করব তারা আপনারা ওদেরকে অনুপ্রাণিত করুন এবং অনুপ্রাণিত করে তাদেরকে মানুষ হওয়ার মতো করুন। এই বলে ছোট ছোট আমার কন্যা সম নাতনি সমদিককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তোমরা বড় হয়ে মানুষ হও, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যে আলোচনা চক্রের মধ্যে ছিলাম, নারী দিবস বিষয়ে বিভিন্ন বক্তব্য শুনলাম আমরা। নারীদের লড়াইয়ের কাহিনী, তাদের তরুণের কাহিনী এবং প্রতিদিনকার তাদের যে অবস্থান সমাজে এবং বিভিন্ন ক্ষেত্রে শুনলাম। এছাড়াও আমাদের যে অতিথিবৃন্দ রয়েছে তারা শুভেচ্ছা বার্তা জানিয়েছে আমাদের সকলের জন্য। এরপর আমরা আসছি সাংস্কৃতিক অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই মা সারদা লিগাল লিটারেসি ক্লাব এর সদস্যরা, এটি পরিচালিত হয় শান্তমী গার্লস হাই স্কুলে। মঞ্চে ডেকে দিচ্ছি মা সারদা লিগাল লিটারেসি ক্লাবের সদস্যদের। অপরাধে আমি চিরন্তন নারী শক্তি, কখনো মা চণ্ডী, আবার কখনো দেবী সরস্বতী। নমো 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 নমো
शाही काश से माधव तुम ही सर्व प्रकाशित नमो नमो भारत में गुरुस्तुम जगदापना वेद वेदांत गंभीरे सुखदायिनी আমাদের কথা বলবো না, ওই আঙুলের ইঙ্গিতে আমি আর পথ চলবো না। কন্যাকুমারী থেকে কাশ্মীর, বৈদিক থেকে বৃন্দা, শত শত কথা মানবী, আমরা আজও রয়েছি জিন্দা। শত শত কথা মানবী, আমরা আজও রয়েছি জিন্দা। স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম।
নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চললে তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মারার আনন্দে। নিভন্ত এই চললে তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মারার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর গিনা জমকে কে সামলায়, তার চকে চকে থাবা ওই দেখছ না হামলায়। আরে যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কে। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। নেকড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুর গান গান, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। নেকড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুর গান গান, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রাজে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। শুনুন, আমি আসছি। আর আমাকে আটকে রাখা আপনাদের পক্ষে সম্ভব নয়। এবার আমি আসছি। যেমন করে দুরম্ভ বেগে চৈত্রের বিকেলে ধেয়ে আসে কাল বৈশাখী, যেমন করে শ্রাবণে আসে তীব্র ঢেউ নদীর শান্ত বুকে, যেমন করে পাণ্ডুর চানকে বিস্তব্ধ বিব্রত
লোকসংস্কৃতির পীঠস্থান পুরুলিয়ার এক টুকরো মিঠো সুর আজকের এই মঞ্চে উঠে এলো। দিদিমণি কি কি বলছে এটা শুনে নাও।
ব্লকের দিদিমণির কথাগুলো শোনা বলছো, মারতে তো মারেছ, ব্লকের দিদিমণি তাকে শোনালাম। আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি? স্বাস্থ্য সম্পর্কে সবাই কি যত্নশীল হতে পেরেছি? পরিবার ও রাষ্ট্র পরিচালনায় মেয়েরা কি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে? ছেলে মেয়ের অনুপাত কি সামঞ্জস্য রয়েছে? এর উত্তর খুঁজলে অবশ্য হতাশার ছাপ দেখতে পাবো। সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে সংবাদপত্রে বা টিভির পর্দায় চোখ রাখলে আমরা প্রতিদিন দেখতে পাই মেয়ে পাচার, কন্যা ভ্রূণ হত্যা, নারী নির্যাতন, পরের দায়ে বধূ হত্যা, যা গভীরভাবে অনুধাবন করলে চোখ দিয়ে জল গড়ায়। আজও সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবার মুখ হতাশায় ভরে যায়। এমনকি আমার আদরের মাও চান না যে তার কোলে একটি কন্যা সন্তান আসুক, তাকে আদর যত্ন করে বড় করব। শঙ্খধ্বনি, আনন্দ উৎসব তো দূরের কথা, সারা পরিবারে নেমে আসে এক শোকের ছায়া। জন্ম থেকে শুরু হয়ে যায় অবহেলা। যখন সে একটু হাঁটতে শিখে তখন থেকে তাকে গৃহস্থালীর জিনিসপত্র যোগান দিতে হয়। পরবর্তী ভাই বোনদের দেখভাল করতে হয় সেই ছোট্ট মেয়েটিকে। বিদ্যালয়ের আঙিনায় তার স্বপ্নেই থেকে যায়। কপালে জুটে জ্বালানি সংগ্রহের ঝুড়ি ও জল আনার হাঁড়ি। সারাদিন প্রচুর পরিশ্রমের পরেও জুটের বাড়ির পড়ে থাকা অনাদরের খাবার। পুষ্টিকর খাবার মেয়ের মুখে তুলে দিতে মায়েরও মানসিক সায় দেয় না, কারণ মেয়ে তো পরের বাড়ি চলে যাবে। গঙ্গারামের মতো পাত্র জোগাড় করে পাত্রস্থ করে মুক্তি পাওয়াই হলো বড় লক্ষ্য। তারপর পরের টাকা বাকি থাকলে গলায় দড়ি, গায়ে কেরোসিন, এইগুলো কপালে জুটতে বেশি সময় লাগে না। দুনিয়ার যত সব বাধা নিষেধ চাপিয়ে দেওয়া আছে দেখা দিয়েছে। অথচ আমরা শাস্ত্রে দেখেছি যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তিনিও নারী, যিনি অর্থ, ধন, সম্পত্তি শ্রীদেবী লক্ষ্মী তিনিও নারী, যিনি অশুভ শক্তিকে পরাজিত করেছেন। ভোরের দরজা খোলা শুরু থেকে গভীর রাতে দরজা বন্ধ করা, সংসারের যাবতীয় কাজকর্ম শেষ করার পরও একজন গৃহবধূকে তার স্বামীর কাছ থেকে তাকে শুনতে হয় যে আমার বউ কোনো কাজ করে না। অথচ একজন মাকে দশভুজার মতো কাজ করতে হয়। যখন সেই মেয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে, জমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে, যখন সেই মেয়ে ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে, যখন সেই মেয়ে সমাজে যখন অত্যাচারিত, অবহেলিত, লাঞ্ছিত হয়, তখন সেই সামান্যটুকু স্নেহ, ভালোবাসা, মমতা থেকে বঞ্চিত, তখন সত্যি আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা কোন জায়গায় রয়েছি। এইরকম বহুবিধ নানান সমস্যা রয়েছে, আর এইসব সমস্যার সমাধান করার দায় মেয়েদের। কারণ মেয়েদের দিয়ে নানান শক্তিশীল মন গড়ে তোলে সমস্যা বুঝতে ও তার সমাধান করতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সমাজ নামক পাখিটির দুটি ডানা, একটি পুরুষ, অপরটি নারী। পাখির একটি ডানা কেটে দিলে যেমন উড়তেই পারে না, তেমনি পুরুষেরা এগিয়ে যাবে, নারীরা পিছিয়ে পড়বে, সেই রকম সমাজে কোনো উন্নতি হবে না। আমরা মেয়েরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দল, আমাদের এগিয়ে যেতেই হবে। মেয়েরা আজ খেলার জগতে, রাজনীতির জগতে, শিক্ষা ও শাস্ত্রের জগতে, কিন্তু সেখানে সংখ্যায় খুবই কম। আমাদের আরো ব্যাপক ভাগে নিজেদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে, ভিতরের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটিয়ে নিজেদের ভাগ্যকে জয় করতে হবে। ছেলেদের সাথে মেধা, বুদ্ধি, সক্ষমতা ও দক্ষতার প্রতিযোগিতা হোক, কিন্তু জিন্স প্যান্ট, জিন্স শার্ট পরে, মুখে সিগারেট নিয়ে, অত্যাধুনিক উগ্র আধুনিকতার পোশাকের জৌলুসে নয়, সীতা সাবিত্রীর আদর্শে নিজেদেরকে বজায় রাখতে হবে। পরিশেষে বলতে পারি, মেয়েরা যদি সমাজে সঠিক যত্ন ও সুযোগ পায়, তাহলে সে সমাজে কি করছো রে বাপ? শুনলি নাকি বউটাকে মারে একদম অথরাইন দিয়েছ? আমাকে দালসা থেকে ফোন করেছিল। তোমার কিন্তু এটা বারবার ঘটছে। এইরকম কিন্তু যদি তুমি করো, এবার কিন্তু আর মানা হবে নাই। তোমাকে আমি অনেকবার বলেছি, আমি আমার বউ মারবো, তাতে তোর কি গেল? বউটা আমার, আমি মারবো না আমি রাখবো, তাহলে লোকের কি গেল? তুই আসেছি এখানে মীমাংসা করতে, আমার বউ আমি মারবো। শোনা ভুবন পোড়া, বউটা তোমার, কিন্তু আইনটা তোমার নয়। আইনটা সবার জন্য। এই যে ইয়াকে কাঁচা জীবনটাই মারি দিলে কি হবে? তোমাকে এক হয়ে আমি শ্রী ঘরে পাঠাতে পারবো, কিন্তু দেখছি গায়ের পঞ্চভদ্রানকে নিয়ে, যদি পঞ্চভদ্রানের দ্বারা যদি এটা মিটে যায় তো ভালো, আর নাইলে সরাসরি আমি তোমার বউকে নিয়ে জেলা আইনি পরিষেবা দপ্তরে চলে যাব, সেখানে কেস ফাইল করব, তারপরে তোমাকে আমি আসল জিনিসটা দেখাতে পারবো। আমি সাবধান করে দিচ্ছি, তুমি এই কাজটি আর করো না। যাও ঘরে যাও। ও মালতী দিদি, ও মালতী দিদি,
আসো আসো আসো। এ বাবা, তোমাদের কি হলো গো? শুনলে মারামারি হচ্ছে তুমি? এই কাঁচা জীবনটাই একে মাঝে মাঝে একদম অস্থির করে দিচ্ছে। মালতী দি, আমার বড় কষ্ট দিদি, বড় মনে স্বপ্ন ছিল ছেলে মেয়েকে আসুন পরিশ্রম করে আমি আমার লেখাপড়া শিখাই, ছেলেগুলোকে বড় করবো। কিন্তু দিদি, যেভাবে আমার উপর অত্যাচার হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না দিদি। তুমি এটা কোনো একটা বিহিত করো, এটা একটু কোনো বিহিত করো দিদি। আর আমি পাচ্ছি না এই সংসারটায় থাকতে। শোন মালতী, ভাঙে পড়িস না। ভাঙে পড়িয়ে তো শোন গেল। আমি তোকে ব্লকে নিয়ে যাবো, চল। সেখানে অনেক রকমের ট্রেনিং আছে। তুই ট্রেনিং এ শিখে সেলাইয়ের কাজ শিখেলে তাহলে তোর স্বামীর উপর তোকে ভরসা করতে হবে না। তুই নিজে রোজগার করবি, নিজে রোজগার করে সংসারটাকে দেখবি, তবেই সংসারটা দাঁড়াবে। আজকে পুরুষরা আমাদের উপর অত্যাচার করছে শুধুমাত্র আমাদের আর্থিক ক্ষমতা না থাকার জন্য। যে কোনো ভাবে আমাদের নিজেদের জীবনকে বিকাশ করতে হবে। আমাদের ভিতরে যে সক্ষমতা আছে তাকে জাগিয়ে তুলতে হবে, তবেই আমরা সংসারে প্রতিষ্ঠিত হতে পারবো, মর্যাদা পাবো। নমস্কার, ধন্যবাদ। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি ধন্য আমাদের এই জীবন বড়ই পবিত্র ও সুন্দর। তাই সৌন্দর্যের পিপাসু যে কোনো কারো কাছে প্রকৃতির এক অনন্য সৃষ্টি নারী সত্তা এক বিশেষ তাৎপর্যের পরিচয় বহন করে। নারী হলো এমন এক শক্তি যাকে দমানো যায় না, কিন্তু সমাজের গোড়ামি কুসংস্কার কখনো নারীকে পর্দার আড়ালে বন্দী করেছে, আবার কখনো মাথা ঠুকতে বাধ্য করেছে। তাই নারী জাগরণের জন্য নারী দিবস পালনের প্রয়োজনীয়তা অপরিসীম। জীব প্রেম আর প্রকৃতি প্রেমের সমন্বয় তৈরি নারীর সুন্দর নারী সত্তার মধ্য দিয়ে প্রকাশিত হয় নারীর সৃজনশীলতা, যা তাকে করে তোলে অনন্যা। তিল তিল করে তিলোত্তমার মতো জ্ঞান, বিজ্ঞান, শিল্প, কারু, সমাজ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে তাই প্রাচীন কাল থেকে আজও পর্যন্ত নারী দেখিয়ে যাচ্ছে তার অপরাজেয় দুর্ভেদ্য পারদর্শিতা। একমাত্র নারীরই আছে ঈশ্বর প্রদত্ত নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানোর এক অনবদ্য ক্ষমতা। নারী হলো ঝঞ্ঝার মতো অগাধ শক্তিধারিণী, ঝর্ণার মতো চঞ্চলা। তাই তো এখন এই অদম্য জীবনী শক্তির অধিকারিণী নারী শক্তির জয়গান ধ্বনিত হতে চলেছে। হ্যাঁ, ফুল ফ্রেমটা করতে পারিস তুই? ফুল ফ্রেম করে রেখে দে, আমি নিয়ে নেবো। তুই ফুল ফ্রেম করে ছেড়ে দে, ফুল ফ্রেম করে যাচ্ছিল দেখে ছেড়ে দে। আচ্ছা দেখো, সেটা ভেজে আছে। জায়গা আছে, ব্যাস ব্যাস। আছিস তো? আছিস তো? আছিস তো? ঠিক আছে।
সুখ থাকলে দুঃখ যেমন অনিবার্য, জন্মের পর মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, তেমনি নারী শক্তির বিজয় রথে অগ্রসর হওয়ার পথও কিন্তু সর্বদা মসৃণ নয়। প্রথম থেকে নানা প্রতিকূলতার সঙ্গে তাদের যুদ্ধ করতে হয়েছে এবং এখনো কিছু কিছু প্রতিকূলতা নারীর চলার পথে প্রবল অন্তরায় স্বরূপ। এক আদর্শ সমাজ গঠনের জন্য নারী শক্তির জাগরণের প্রয়োজন। তাই এখন আমাদের হারমোনিয়ামে তবলার তালে সেই সুর ধ্বনিত হতে চলেছে। নারী জাগো নিশিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো নিশিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো নিশিখা। দিকে দিকে মেলি কাপড়েলি ভার রসনা, বেঁচে চলো উন্মাদিনী গীত বসানো। দিকে দিকে মেলি কাপড়েলি ভার রসনা, বেঁচে চলো উন্মাদিনী গীত বসানো। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদা হলো তেজে জাগো রাধিকা, জাগো রানী জাগো, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, নারী জাগো নিশিখা। জাগো মাতা কন্যা বধূ জায়া জাগো মাতা কন্যা বধূ জায়া পতিত ধারিণী সর্বস্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা, পতিত ধারিণী সর্বস্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। মেঘে আলো মালা বজ্রের উজালা, মেঘে আলো মালা বজ্রের উজালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো, সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো, জাগো নারী জাগো, জাগো নারী জাগো। নারী শক্তি, তারা কখনো কাব্য রচনার জন্য সংসার ত্যাগ করতে পারে, আবার কখনো নিজের আরাধ্যর সাথে মিলনের জন্য অশেষ কষ্ট সহ্য করতে পারে। নিজের স্বামীকে ছাড়িয়ে যাওয়াতে মৃত্যুবরণ করলেও সময়ের স্রোত তার তেজকে দমাতে পারে না। এখন আমি শুনে নেব নারীর জীবন প্রকৃত অর্থে কেমন হয়। আমি কথা মানো, তোমাদের শোনাবো বলে যুগ যুগ ধরে আমি লিখে চলেছি, বলে চলেছি। আমি গার্গী, আমি মৈত্রী, আমি বিবাহমন্ত্রী কবি সূর্যা, আমি মধ্যযুগের কর্ণাট দেশে সন্ন্যাসিনী কবি আত্মা মহাদেবী। সন্ন্যাস নিতে হয়েছিল আমাকে, কারণ গৃহী মেয়ের তো কাব্যচর্চার অধিকার ছিল না। ভগবান চেন্নামল্লিকার্জুন ছিলেন আমার প্রেম, কিংবা হয়তো আমার রক্ত মাংসের প্রেমিককে লুকিয়ে রেখেছিলাম পাথরের মূর্তির পেছনে। আজ সে কথা আর বলা যাবে না। সমুদ্র সৈকতের ওপর বানিয়ে বাড়ি, ঢেউ জোয়ারে ভয় পেলে কি চলবে নাকি? আমি ছিলাম মীরাবাই। কৃষ্ণ প্রেমের জন্য কত যে পীড়ন সহ্য করেছি সে তোমরা জানো। আমি ইমরাহজান, কত দৈত্য দানব
হেঁটে গেছে আমার জিসম আমার শরীরের ওপর দিয়ে, আর আমি অশ্রুজলের শায়রি লিখেছি। আমি হারেমবন্দি জাহানারার আত্মকথন। 19 শতকে আমি রাস সুন্দরী দেবী। খাটের তলায় গোপনে বসে আত্মকথা লিখতাম, কেউ দেখে ফেললে নিন্দে করবে যে। আমি মহাশ্বেতা, কোনো প্রতিকূলতায় যার লেখনীকে আটকে রাখতে পারে না। আমি খনা, নিষ্ঠুর সমাজ যার জিভ কেটে নেয় সত্য বলার অপরাধে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী, রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সভার ধন, বরাহ আর মিহিরগণ। নারী যদি ঘরে শেষ, ধন্য রাজার পুণ্যদেশ। ঘরে আব্রু বাঁচাতে, ঘনাই রাখি খাঁচাতে। খাঁচা যদি ভাঙতে চাও, ইষ্ট নামের গান গাও। যেই গিয়েছে রাজসভা, কেটে নিলাম পাপ জিহ্বা। যে মেয়েদের বাড়বে বার, তাদের হবে হবে ছাড়। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নীলগ্রাম। তুঙ্গে ছিল বৃহস্পতি, আকাশ হাতের তালু। রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ। জলে ভাসান বাংলা ছেলে, মিহির তনুবন। আয়ুর রেখা গুনতে তার ভুল করেছে পিতা, আসলে তার পরম আয়ু 112 পিতা। পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা এলো। কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল। না হয় সে বয়সে ছোট, না হয় আমি বড়, তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো? ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল। গুরু মশাই বুড়ো হলেন, মিহির যুবক ছিল। শৃঙ্খলের মায়ার টান কাটাতে চায় সে, মন পড়েছে মাটির টানে বাংলাদেশের ঘাসে। বাংলাদেশ এলাম তার বাপ পিতে বোরঠায়, অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খায়। পুঁথি আমার উঠল ভরে বচন এবং শ্লোকে। চাষা বসার বাংলাদেশে বচন পড়ে লোকে। বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে। স্বামী শ্বশুর সিটিয়ে থাকে, রাজা বকের পাছে। মেয়ে মানুষ বচন লেখে, জ্যোতিষ গুণে ভালো। ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান। কি করি ওই গুচ্ছ কথা হলো পঞ্চগান। বউটা বড় বেহায়াতর, মিহির শুনে রাখ। জ্যান্ত আগুন ঘরের মাঝে, এখনই ওকে ঢাক। কোন বাদারে কি শিখেছে জানে না সহবত। বাংলা বধূর মুখ কি দেখে সভার পঞ্চঘট। বরাহ বড় ক্রুদ্ধ হন, রাজ জ্যোতিষী তিনি। তাঁরই ঘরের আব্রু নিয়ে এমন ছিনিমিনি। বলেন, শোনো বৌমা, তুমি রাজাকে বলে দাও, জ্যোতিষ কিছু জানো না, শুধু প্রবাদ আওড়াও। আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে। এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে। ওগো বঙ্গদেশ, আমি তোমার বাহুতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন। কেন যে আমাকে শুধু ঘোমটায় ঢেকে রাখো বুঝতে পারি না আজ। শৃঙ্খল সূর্যের নিচে হেঁটে বেড়াতাম আমি, সে দ্বারা সোজা রেখে। সে দেশের ঘাস মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে হেলা করতো না। এই সভ্য বঙ্গদেশে নারীর মুখশ্রী বড় পরাধীন। ঠুনকো ভঙ্গুর বড় অসহায়। আমার মুখের বুলি, আমার কলম কালি ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ। মেয়েরা জ্যোতিষী নয়, মেয়েরা বচন বলবে না। কে বলেছে এই সব নিয়ম? আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে, কতদিন ছাই চাপা দেবে? আমি যে লিখতে চাই, আমি যে বলতে
চাই, আমারও মুখে ভাষা আছে, সে কথা বোঝার মতো মন নেই তোমাদের? বঙ্গদেশ বরাহমিহির। যে ছেলে আমার জন্য বেঁচে ফিরে এলো তার ঘরে, যে পিতা ছেলেকে ফিরে পেল, তারা আজ আমাকে এক ঘরে কোনটা করে হেসেলে বন্দি করে রাখে। রাজা যদি গুণীজনের সমাদর করে, সেই সম্মান আমারও মাথার পরে যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সেই সম্মান নিতে পারি, ক্ষতি কি মিহির তাতে? ক্ষতি হলো বড় ভয়ানক, ক্ষতি ছিল বড় ভয়ানক। জীব সামলাতে পারিনি, জীব আগলাতে পারিনি, খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। তলোয়ার খোলা জল্লা ছুটে এলোকে মারতে, চিৎকার করে বললাম, পারবে তো মারো আমাকে, আমি মরে যাব লহমায়, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না। বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক ন্যায়দণ্ড, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে নিল আর জীবটা। খরা মরে গেল তখনই আমাদের নারী জিহ্বা, মাঠে পড়ে আজও কাঁদছে, মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা। নমস্কার। না পারা বলে কিছু থাকে না, প্রয়োজনে সে আগুন হয়ে ঝরে পড়তে পারে। দেবী দুর্গা রূপে অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়। আবার সেই নারী কখনো চায় সেবিকা রূপে, সহধর্মিণী রূপে, মাতৃ রূপে নিজের চিরন্তন সত্তাকে প্রকাশ করতে। সে পূজা চায় না, অবহেলা চায় না, চায় পুরুষের পাশে তার সংকটের সময় ও সুখের সময় থাকতে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, লোহি দেবী, লোহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা, পূজা করে মনে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হায়রান করে মনে রাখিবে পিছে, সে নহি নহি যদি পারসে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পারবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। আমরা গর্বিতা, আমরা নারী শক্তির অংশ, আমরা দেশ কালের সীমার মধ্যে আবদ্ধ নই। আমরা পারি না এমন কোনো কাজ নেই, আর তাই আমরা আমাদের জীবনে পেয়েছি গার্গী, মৈত্রেয়ী, শ্রীমা, রোসলিন, সারদা মা, ভগ্নী নিবেদিতা, মাদাম কুরি, মাদার টেরেসা, ক্রিস্টিনা কচের মতো মহিয়সীদের। যে সেনাবাহিনীতে মেয়েদেরকে প্রধান বিমান চালকের আসন দেওয়া হতো না, ইদানিং আমরা
সেই পদক অর্জন করেছি। আমাদের বিশ্বাস ভবিষ্যতে আমরা আরো মহিষীদের আমাদের জীবনে পাব। তারা প্রতিটি ক্ষেত্রে হয়ে উঠবে অতুলনীয়া। সব শেষে নারী শক্তিকে সম্মান জানাতে বলি, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ জননীর যে হস্ত শিশু দোলনা টানে, সেই হস্তই জগৎ সংসার শাসন করে। নমস্কার। Thank you.
মঞ্চে মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন টিঙ্কু শহীদ। আর মহাভারতে দ্রৌপদী, আর রামায়ণে সীতা, আর তোমানি আচ্ছা আচ্ছা
এ হলো সে ভয়ঙ্কর অসুর মহিষাসুর। তাই সে ব্রহ্মার বলে বলিয়ান, তাই সে মহামায়া দশটির এদিকে এদিকে সে মহিষাসুরের করে তিনি সন্তুষ্ট হয়ে দুর্গা মাতা সঙ্গে সঙ্গে আগমন করেছে। ওরে পুত্র মহিষাসুর, সে দেখো পুত্র, তোমার তো বেশি সন্তুষ্টে আমি তোমার নিকট এসেছি বৎস। উঠে উঠে সে নাম মতো করো আমার ডাকে সারা দিয়ে আমার সঙ্গে এসেছে না। তবে যদি আমার তপস্যা হয়ে থাকে আপনার মন প্রাণে সন্তুষ্ট, তবে তা মনে সে নয় আমি সর্ব মর্ত পাতাল ত্রিভুবনে বিজয়ী হয়ে এই শশা গোড়া পৃথিবীর বুকে হয়ে থাকি আমার। পুত্র মহিষাসুর, জানো না তুমি জন্মেছে যখন মরিবে তখন এই যুগে কেউ অমর নয়। তবে রে পুত্র, তুই যে আমার পরম ভক্ত, তাই করে আমি প্রকারণে করিলি অমর। তুমি বাহুবলে যেই হবে সর্ব মর্ত পাতাল ত্রিভুবন, দেবতা দানব মানব কারো হাতে হবে না নিধন। কিন্তু সাবধান, যেদিন নারীর উপর করিবে নির্যাতন, সেদিন নারী হস্তে হইবে মরণ। আমি ব্রহ্মার বলে বলিয়ান মহামায়া সত্যমায় প্রকারণে করেছি আমার। কিন্তু না 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 না, এতদিন করে পিতৃ এবং ভাতৃপদ সজনে বই আমি কোথায় আমার সেনাপতি সৈন্যগণ বিলম্বের নাহি কারণ এই মুহূর্তে স্বর্গপুর করিব। আদেশ করব পালন। ওরে সেনাপতি সৈন্যগণ, আমি ব্রহ্মার বলে বলিয়ান মহামায়া দশটি প্রকারণে করেছি আমার। তাই আমি মনে করেছি জানো এই
এখন আমাদের কাছে এক উপায়, আমরা নিজে নিজে শক্তি দিয়ে নারী করে সৃজন, সেই নারী নিশ্চয় মহিষাসুরকে পরিবে দিব। এতক্ষণে দেবতাদের মন আনন্দিত হলে তাই তারা একত্রিত হয়ে এক নারী সৃষ্টি করছে। একই দেবগণ, আমায় কিসের জন্য করছো সৃজন? কিবা করলে আপনাদের মনোবাঞ্ছনা হইবে পূরণ। শোনো দেবী, আমরা কেন করছি সৃজন? মর্তের মহিষাসুর স্বর্গপুর আক্রমণ করেছে, স্বর্গপুর হইতে সমাজকে যেন ভয়ভীত করছে পালায়। বলে বলে দেবী, এই দেবতাদের জীবনে কি করে রাখতে হবে? শোনো, আমরা নিজে নিজে অস্ত্র তোমায় করবো প্রদান, সেই অস্ত্র দিয়ে মহিষাসুরকে করিবে সংহার। তার সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব পেছনে নাও দেবী, আমার হাতের অস্ত্র আমি তোমায় করিব প্রদান। নারায়ণ বলছেন দেবী, আমার হাতের অস্ত্র আমি তোমায় করিব প্রদান। আমার হাতের অস্ত্র আমি তোমায় করিব দান।
পরিকাঠামো স্বল্প পরিসরের জন্য তাদের শিল্প নৈপুণ্যকে সম্পূর্ণভাবে তুলে ধরতে ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে On behalf of the District Judiciary Purulia and the entire fraternity present here, and on my own behalf, extend a very hearty vote of thanks to all the speakers for your valuable opinions to grace this august occasion. I must mention our deep sense of appreciation for the Learning District Judge and Chairman DLSA Purulia for his valuable speech. I must like to express our sincere gratitude to Sri Chinmay Chattopadhyay, ADJ Raghunathpur, for giving an excellent coverage in the field. I would like to acknowledge our gratitude to Sri Sukumar Mondol, Learned Civil Judge in Senior Division Purulia, for his valuable speech. I also give my sincere thanks to Sri Arunabha Mahapatro, President Purulia Bar Association. I especially thanks to all the participants for their brilliant performances. Finally, I would like to take this opportunity to place on record our hearty thanks to the Secretary DLSA and his team, all the school and college authorities and the district police authorities for their enormous cooperation in organizing the event. Ladies and gentlemen, once again I want to state that we are grateful to you. I thank all of you for being present with us to celebrate the International Women's Day. We enjoyed the day a lot. Thank you very much.